6 জানুয়ারি বিকেলে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন 5 ও 6 নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরু হোসেন নুরু। সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সেক্রেটারি হাজী আফজাল হোসেন সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির দেওয়ান, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শোবান, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ মাসুম দেওয়ান, দিল মোহাম্মদ, মোহাম্মদ দুলাল বেপারী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জুলহাস, 6 নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাংলা টিভি 71-এ এ কথা বলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হাজী আফজাল হোসেন সিকদার। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নে এসেছি। কোন্ডা ইউনিয়নের বিএনপির সেক্রেটারি, যিনি বিএনপির দূর সময়ের মাঠকর্মী হিসাবেও তিনি দায়িত্ব পালন করে থাকেন। যখন বিএনপির দূর সময় ছিল, প্রত্যেকটা কর্মীদেরকে তিনি মাঠে রেখেছিল, সেই বাহাদুর হিসাবে তিনি দায়িত্ব পালন করছে। আমরা দেখতে পাচ্ছি আজ মানবতার সেবায় কম্বল বিতরণ করছে। শীত উপলক্ষে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন নেতা? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার থেকে জানতে চাবো যে বিএনপির দূর সময়ও আপনি মাঠে ছিলেন, এখনো পর্যন্ত মাঠে আছেন, এমনকি আজ শীত উপলক্ষে যেই অসহায় মানুষকে কম্বল বিতরণ করছেন, আসলেও আপনার থেকে জানতে চাবো এই যে মানবতার সেবায় নিয়োজিত আছেন আপনি, এমনকি আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিএনপির দূর সময়ের কর্মীরাও আপনার পাশে আছে, তো এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের বরাবর কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি, এটা হলো আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই ওনার যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। এবং সেই 31 দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে আমার নেতা, কেরানীগঞ্জের জননন্দিত জননেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এবং আমাদের কেরানীগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাদের নির্দেশক্রমে আজকে আমাদের এই কর্মসূচি। আজকে আমাদের এই কর্মসূচিতে আছে, আমরা প্রথম অবস্থাতে আমরা নেতা নেত্রীকে নিয়ে আমরা যাব 4 নম্বর ওয়ার্ডে। সেই 4 নম্বর ওয়ার্ডেও আজকে আমাদের 31 দফা যে কর্মসূচি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমাদের সেই আজকের আয়োজন। আমরা একটু পরে যাব 4 নম্বর ওয়ার্ডে। 4 নম্বর ওয়ার্ডে আমরা যারা শীতার্থ মানুষ আছে, সেই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের নেতার আহ্বান। আমরা সেই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যাতে মানুষের কিছুটা হইলেও একটু শীতের থেকে যাতে একটু শান্তি পায়, একটু লাঘব হয়, সেই জন্যে আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণ। এবং আজকে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান চলবে। সেই সদস্য সংগ্রহের জন্য আমরা আজকে সদস্য ফর্ম বিতরণ করব। এই সদস্য ফর্ম বিতরণের মাধ্যমেই আমাদের যারা সদস্য হবেন, এই সদস্য হওয়ার মাধ্যমে আমাদের এই সদস্যদেরকে নিয়ে আমাদের আগামীর যে বিএনপির যে কমিটিগুলো হবে, ওয়ার্ড কমিটিগুলো হবে, এই ওয়ার্ড কমিটি এই সদস্যদের মাঝখান থেকে যারা সদস্য হবে তাদের নিয়ে কমিটিটা হবে। আর এই ওয়ার্ড কমিটিগুলো হলে এই ওয়ার্ড কমিটির সদস্যদেরকে নিয়ে আমাদের ইউনিয়ন কমিটি হবে। এটা আমাদের নেতার নির্দেশ। আমার নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উনি সিলেকশনে কোনো কমিটি এই পর্যন্ত দেয় নেই। আমি যখন প্রথম এই কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিই, তখনও উনি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন এবং সমস্ত অঙ্গ সংগঠন সহ প্রতিটা দায়িত্বশীল জায়গায় যারা আছেন, প্রত্যেকটা কমিটির থেকেই এই ভোটার, এখান থেকে ভোটার তৈরি করে এরপরে উনি নির্বাচন দিয়েছেন। সেই সরাসরি ভোটের মাধ্যমেই
কোন্ডা ইউনিয়ন বিএনপির যে কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক নির্বাচন হয়েছে। আমি সেই নির্বাচনে বিপুল ভোটে জনগণের আস্থা নিয়েই আমি এই কোন্ডা ইউনিয়নের দায়িত্ব নিয়েছি এবং আমার পাশে যারা আছে তারা এই 15 বছর কেউ মাঠ ছাড়ে না। তারা সফল কর্মী আমি মনে করি, কারণ তারা সংগ্রামে, আন্দোলনে যেভাবে যখন যেখানে প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা নেতৃবৃন্দ আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত হয়েই তারা বলছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আজকে যদিও আমরা আন্দোলনের মাধ্যমে সেই খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পেরেছি, কিন্তু আমরা এখনো এই সুন্দরভাবে দেশ চালানোর মতো সেই পরিবেশ আমরা দেখতেছি। কারণ বর্তমানে যারা দায়িত্বে আছে তারা এতদিন তো দায়িত্বে থাকার কথা না। আমরা ভাবছিলাম যে তারা হয়তো অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিবে। যদি একটা নির্বাচন তারা দিত তাইলে এই ভোটারের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসতো, ওই নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের সমস্ত যেখানে যে সমস্যাগুলি আছে এগুলি সমাধান করা সম্ভব হইত। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ সুন্দরভাবে চলতে পারে না। আমি আশা করব যে আজকে আমাদের যেই সম্মেলনগুলি হচ্ছে, ওয়ার্ড কমিটির কর্মী সভা হচ্ছে, আমরা কিছুদিন আগে ওয়ার্ড বিএনপির কর্মী সভাগুলিও করেছি। সেই কর্মী সভায় আমরা দেখেছি জনগণের যে একটা সম্পৃক্ততা, জনগণের যে একটা এই দলের প্রতি একটা ভালোবাসা, সেটা আমরা লক্ষ্য করছি। কারণ প্রতিটা জনসভায় একটা জনসভা থেকে একটা জনসভা আমাদের লোকের সংখ্যা অনেক বৃদ্ধি। কারণ অনেক লোক আমাদের পাশে থাকার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। কারণ আমরাও চাই সমাজে যারা ভালো লোক, সমাজে যারা বিশৃঙ্খলা করে না, যারা সুশৃঙ্খল ভাবে চলে, তাদেরকে নিয়েই আমরা সেই কমিটিগুলি করব এবং তাদেরকে নিয়ে আমরা পথ চলব। কারণ এখন আরেকটা জিনিস দেখছি যে আজকে যেই 3টা সভা আমাদের হবে, একটি সভা হবে আমাদের 4 নম্বর ওয়ার্ডে, পরবর্তী একটা সভা হবে আমাদের 5 নম্বর ওয়ার্ডে, এর পরবর্তী বিকালে আমাদের একটা সভা হবে 6 নম্বর ওয়ার্ডে। আমরা মোটামুটি ব্যাপকভাবেই আমরা এই সভাগুলি সফল এবং সুন্দর করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি এবং জনগণের খুব সাড়া পাচ্ছি আমরা। ধন্যবাদ। সাধারণ জনগণ আরেকটি বিষয় আমরা জানতে চাবো, যখন আওয়ামী লীগ সরকার ছিল আপনি একজন বিএনপির মাঠ কর্মী এবং কি দায়িত্বশীল হিসাবে যে আপনি কাজ করে যাচ্ছেন, আপনার উপরে কয়টা মামলায় শিকার হয়েছিলেন? আমার বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করতে মাঠে নামছি তখন আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলাম তাদেরকে তারা টার্গেট। আমি 14 সালের নির্বাচনের আগে আমি 4 মাস জেল খাটছি, ওই সময় তারা আমার নামে মামলা দিছে। এবং 18 সালের নির্বাচনের আগেও আমি 4 মাস জেল খাটছি। 23 সালের নির্বাচনের সময় আমি 4 মাস জেল খাটছি। সর্বমোট আমি 370 দিন জেল খাটছি। কারণ তারা আমাকে 370 দিন আমি জেল খাটছি। পরের বার যে আমাদেরকে জেলখানায়ও আমাদেরকে একটি ভবনে বন্দি করে রাখছে, একটি ভবন থেকে আমাদেরকে বাইরে যেতে দেয়নি। কারণ তারা বারবার জেলখানার ভিতরে আমাদেরকে চাপ প্রয়োগ, আমাদেরকে বলছে যে আপনারা এত কষ্ট করে জেলখানায় কেন থাকবেন, আপনারা খুব তাড়াতাড়ি ছাড়া পাবেন, আপনারা বিএনপি থেকে পদত্যাগ করেন, আপনারা আওয়ামী লীগে জয়েন। কিন্তু তারা শত চেষ্টা করে আমাদেরকে আমাদের জায়গা থেকে তারা আমাদেরকে সরাতে পারে নাই। কারণ আমরা যারা বিএনপি করি তারা অরিজিনালি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। এবং আমার নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যে 31 দফা কর্মসূচি দিছে, এই কর্মসূচিগুলিও সব সাধারণ মানুষকে ঘিরে এসে তার কর্মসূচিগুলি। কারণ আমরাও চাই সাধারণ মানুষের পাশে থাকতে। কিন্তু এখন আবার দেখছি যারা এই 15 বছর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা তখন তাদের অফিসে দেখছি এই শেখ মুজিবের ছবি, এখন তারা পাল্টায় ওখানে আবার অনেকেই তারেক রহমান সাহেবের ছবি লাগে। এটার জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই। কারণ তারা যাতে কোনো অবস্থাতেই কোনো পদ পদবিতে আসতে না পারে, সেটার জন্য আমরা আমাদের নেতা নেত্রীকে আমরা বারবার বলছি। আশা রাখি নেতা নেত্রীর যে পদক্ষেপ, তারা কোনো অবস্থাতেই আমাদের দলে কোনো ভালো পদের জায়গা করে নেবে, সেটা হয়তো তারা পাবেন। কারণ এখন দেখছি আগে যারা মুজিব কোট পড়তো, এখন তারা মুজিব কোট ছাইরা টাই কোট পড়ে। কিন্তু এইটাও খুব মানুষ হাসাহাসি করে তাদের এই কর্মকাণ্ডগুলি দেখি। কারণ আমি মুজিব কোট খুলেছি, শুধু তাদের লেবাসটা শুধু তাদের ড্রেসটা পাল্টাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো তারা এখন মুজিব কোট খোলায় টাই কোট লাগাইছে, অথবা মুজিব কোট খোলায় তারা কেউ পাঞ্জাবি পায়জামা লাগাইছে। আর পাঞ্জাবি পায়জামা টুপি লাগাইলে তো লেবাস পরিবর্তন হবে, ভিতর অন্তর তো পরিবর্তন হবে না। তারা কি আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য এগুলি করতেছে না অন্য কোনো পায়তারা করতেছে, এটা এখন আমরা বুঝে সারতে পারতেছি। কারণ আমরা আমাদের নেতৃবৃন্দকে বলবো যাতে করে যারা মুজিব কোট খোলায়া টাই কোট লাগাইছে তাদের প্রতি সতর্ক থাকার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। আজকে দেখেন, আজকে আমাদের নেতৃবৃন্দ, আমার পাশে আমার ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ আছে। আজকে আমরা যেভাবে আমরা দলকে চালাইতে চাচ্ছি, আমার নেতাকর্মী যারা আছে তারাও সবাই বিশ্বস্ত করি। কারণ তারা যেহেতু
এই 15 বছরে হামলা মামলার শিকার হয়ে আমাদের দল ছেড়া তারা আওয়ামী লীগে জয়েন করেনি। কিন্তু আর এখন তো সুসময়, এখন তো আর দল চেঞ্জ করার কোনো সুযোগই নেই। আর যারা এই 15 বছর লুটপাট করছে তারা এখন আবার লুটপাট করার জন্য আমাদের দলের ভিতরে এসে ঢোকার পায়তারা করতেছে। কিন্তু যদিও আমাদের জন্য তারা ঢুকতে পারতেছে না, ঢোকার তারা পায়তারা করতেছে। এক একজনে এক এক অ্যাঙ্গেলে এক একভাবে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেন। যাতে করে তারা এই বিশৃঙ্খলা করতে না পারে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই 15 বছর যে আওয়ামী লীগের সাথে খেলছেন সেই খেলায় আপনারা ফাউল করছেন, ফাউল করার জন্য আপনারা লাল কার্ড খাইছেন। লাল কার্ড খায় আপনার নেত্রী এই দেশ থেকে পালায়া ভারত চলে গেছে। আমি আপনাদেরকেও বলবো যারা এখন আমাদের সাথে খেলতে চান তারা ফাউল খেলবেন না। যদি ফাউল খেলেন, আমার রেফারি খুব কড়া রেফারি, যদি ফাউল খেলেন তাহলে আপনাদেরকে এখন প্রথমে হলুদ কার্ড দেওয়া হবে, পরে আপনাদেরও লাল কার্ড, আপনাদেরও লাল কার্ড দিয়ে এই মাঠের বাইরে করে দেওয়া হবে। আমি আশা করব আপনারা এখান থেকে একটু সতর্ক যদি থাকেন তাইলে হয়তো মনে হয় আপনারাও ভালো থাকবেন, আমার দলও ভালো থাকবো, দেশের মানুষও ভালো থাকবো। আমরা চাই দেশের মানুষের কল্যাণ। আমরা এটা একটা কল্যাণমুখী দল, এটা গণমানুষের দল। আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় উনি একজন সাদা মনের মানুষ, কারণ উনিও চায় যে যদি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা হয় তাহলে উনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমার নেতার আহ্বান এটাই, যাতে করে এই 15 বছর মানুষ ভোট থেকে দূরে ছিল। তারা এই আওয়ামী লীগের দুঃশাসন, ভোটারদের যতই চাপ দিছে তারা কিন্তু কোনো ভোটারকে কেন্দ্রে নিতে পারে নাই, ভোটারকে কেন্দ্রমুখী করতে পারে নাই। কারণ আপনারা জানেন সমস্ত মিডিয়ায় দেখা গেছে কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 10% ভোটার উপস্থিত হয়েছে, কিন্তু ভোটাররা কেন্দ্রমুখী হয় নাই। ভোট দেওয়ার মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন মানুষের ভিতরে যে একটা সাড়া জাগছে, যদি একটা যেই পরিবেশ আছে, যদি সুন্দর একটা নির্বাচন হয়, মানুষ ভোট কেন্দ্রে যাবে, যার ভোট সে দিবে, নেতা যে হয় আমরা তাকে মেনে নেব। কারণ আমি আশা রাখি যার ভোট যদি সে দিতে পারে তাহলে ধানের শীষের হেন বিপ্লব ঘটবে। কারণ আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় উনি যে সুন্দর ঠান্ডা মেজাজের মানুষ, ওনাকে মানুষ ভোট দিবে, ভোট দেওয়ার জন্য মানুষ অতি আগ্রহে বসে আছে। নির্বাচনটা আসলেই মানুষ ধানের শীষে ভোট দেবে এবং আমার নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করবে, এটাই আমার আশা।